নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকল মুসল্লিদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও ঈদ মোবারক। ঈদের দিনের সুন্নত সমূহ এবং ঈদের দিনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। হাদিস শরীফের আলোকে ঈদের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে। তার মধ্যে 1 নাম্বার, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তার মানে এই নয় যে 7টা-8টা বাজে উঠলাম, ঈদের আগে উঠলেই হলো, নামাজের আগে। তাহাজ্জুদের সময় উঠতে পারাটাই হলো তাকওয়া। 2 নাম্বার, মিসওয়াক করা। 3 নাম্বার, গোসল করা। 4 নাম্বার, উত্তম ও পবিত্র কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার, শরীয়ত মতো সুসজ্জিত হওয়া। 7 নাম্বার, ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া, অন্য পথ দিয়ে আসা। যদি একাধিক পথ না থাকে তাহলে একই পথের ডান পাশ দিয়ে যাওয়া এবং বাম পাশ দিয়ে আসা। 8 নাম্বার, ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া। 9 নাম্বার, কোনো ওজর না থাকলে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। 10 নাম্বার, ঈদের নামাজ ঈদগাহে পড়া। 11 নাম্বার, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়া। ঈদুল ফিতরের সময় নিম্ন স্বরে আর ঈদুল আজহার সময় উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটিও একটি ঈদের দিনের সুন্নত। 12 নম্বর, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন নাস্তা করে যাওয়া। আর ঈদুল আজহার দিন অর্থাৎ কোরবানির দিন যদি সম্ভব হয় কোরবানির পশুর গোশত দিয়ে ঈদুল আজহার দিন সর্বপ্রথম আহার করা। এই হাদিস শরীফের আলোকে এই সুন্নতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।